সাহাবায়ে কেরামের জমানায় ইহুদিরাও কোরআন শরীফ শুনতে মজা পাইতো। আর আমার দেশে মুসলিম নামধারী কিছু আছে কোরআন শরীফ মানেও না, শুনতেও চায় না। ওই ইহুদিদের চেয়ে এগুলো নিকৃষ্ট, ঠিক কিনা? কোরআন শরীফের মাহফিল দিলে শর্ত আগে ছিল 4টা, এখন 34টা। কতটা? সবচেয়ে কষ্ট হয় ঢাকায়, বিভিন্ন বাড়ি থেকে কমপ্লেইন দেয় মাইক কমাও। কোরআনের আওয়াজে ওদের ঘুম হয় না। চামড়ার ব্যবসা করে পচা চামড়ার গন্ধ যার নাক মন মগজে, মেশকাম্বারের গ্রান তার ভালো লাগবে না। কোরআনের আওয়াজ ওদের ভালো লাগে না, কিন্তু ডিজে পার্টি পহেলা বৈশাখে গানের আওয়াজ ভালো লাগে। তা আমি কি অতিরঞ্জিত বললাম? সাহাবায়ে কেরামের জমানায় কোরআন শরীফ মানে নাই, শুনতে মজা পাইতো। আর আমার দেশে যেগুলো আছে কিছু কুলাঙ্গার মানুষরূপী জন্তুগুলো কোরআন শরীফ শুনতেও চায় না, মানতেও চায় না। ওগুলোর চেয়ে এগুলো বেশি, ঠিক না? ইহুদি বসাত থেকে দাঁড়ায় গেছে, বাহ এত সুন্দর কথা কোরআন শরীফে আছে। তার বক্তব্যটা আমি হাদিসের ইবারত দিয়ে শোনাচ্ছি। যুবক ইহুদি দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, এই কথাটি কোরআন শরীফে আছে আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটি আয়াত যদি আমাদের পয়গম্বর মুসার উপর নাজিল হতো, খুশির আতিশয্যে আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। সুবহানাল্লাহ। কোরআন শুধু শুনছে না, বুঝছে? কথা বলে না, বুঝেছে। এত বুঝছে আমার দেশের অনেক মোল্লা মৌলবীও ততটুকু বুঝে নাই। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ইহুদি তুমি জানো না, ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআহ। আল্লাহর কসম রে ইহুদি, তোমার জানা নাই এই আয়াত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একদিন নাজিল হয়েছে যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। যেই দিন ডবল ঈদ হয়েছে ওই দিন আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। পুরুষের কণ্ঠে গলা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। ইমামে খাজেন তাফসীর খাজেনে এই আয়াতের ব্যাখ্যা লেখেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসেছিলেন। রাসূলুল্লাহর সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। অন্য বর্ণনায় এসেছে 1,40,000 সাহাবী। বর্ণনায় এত অমিল কেন? 1,24,000 1,40,000, কোনো অমিল নাই। যারা 1,24,000 গণেছেন তারা মহিলা আর শিশুদের বাদ দিয়েছেন, আর যারা 1,40,000 বলেছেন তারা মহিলা ও শিশুদেরকে গণনা করছেন। আমরা এক কথায় বলতে পারি রাসূলুল্লাহর সামনে লাখের উপর লোক দাঁড়ায় ছিল। জানাতন লোক না, প্রত্যেকে সাহাবী। সাহাবীর দাম কত তা তো আর বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আসহাবী কান নুজুমি যাহিরা ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীগণ আল্লাহর আকাশের নক্ষত্রমালার মতো, যে কোনো একজনের অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এমন সাহাবী কতজন দাঁড়ায় ছিল? 1,00,000-এর উপরে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? শুনতেছেন? বিদ্যুৎ উঠানামা করতেছে, আমি আতঙ্কে আছি, কখন মাইকও যায় লাইটও যায়। মাইক যাবে, লাইট যাবে, আমিও পিছন দিক দিয়ে বাড়ি যাব। আমার মনে হয় ভোল্টেজটা আপ ডাউন করছে। দূরের মাইকগুলো বন্ধ করে ভোল্টেজ সব এখানে দিয়ে দেওয়া হোক, আমি এটা পরামর্শ দিই। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? রাসূলুল্লাহর সামনে 1,00,000-এর উপর সাহাবী দাঁড়াইছিলেন। বিদায় হজ্জের দিন আসর নামাজের শেষ সময়, মাগরিবের একটু আগে জিবরিল চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মানব জাতি, আজকে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিনকে আমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম। এই আয়াতের তরজমা থেকে আপনারা আসলটা বুঝেন নাই, কিন্তু কাবুল আহবার যে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল, সে বুঝতে পেরেছিল বলেই বসার থেকে দাঁড়ায় গেছিল আর বলেছিল, যদি ইহুদিদের উপর এই রকম একটি আয়াত আল্লাহ নাজিল করতেন, আয়াত নাজিলের দিনটা ঈদের দিন বানায় নিতাম। তিনি বুঝছিলেন, আমরা বুঝে নাই। হযরত ওমরের জমানায় সেই ইহুদি আলেম কাবুল আহবার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে তার চেয়ে বড় আলেম আর একজনও ছিল না। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার একটু ব্যাখ্যা নেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহর দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন হযরত আদম, ঈসা পর্যন্ত 1,00,000-এর উপর নবী দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে দিনের দাওয়াত দিলেন মাত্র 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, উহুদে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহর 23 বছরের মেহনতের কারণে হাজার হাজার বছরে লাখের উপর নবীর দাওয়াতে যে দিন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা সহজ কথা না, অনেক বড় বিষয়। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কথা বুঝতেছেন? এখন দিন অর্থ কি? আমার দেশে শতকরা 88 জন মুসলমান জানে দিন অর্থ ধর্ম। দিন অর্থ এই জন্য আমাদের দেশে ইসলামিয়াত বইয়ের নাম ইসলাম ধর্ম। কথা বলেন? আরে কথাটা তো বলবেন, বলেন একটু। মাইকের অবস্থাও ঠিক না, আপনাদের অবস্থাও ঠিক না, আমার শরীরের অবস্থা ঠিক না, একটা ব্যাকআপ তো লাগবে। জবাব দিবেন একটু, বাস ওই যে 1 ঘন্টাতেই মুনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, খেয়াল করে দেখুন, দিন অর্থ শুধু ধর্ম না, একটা অর্থ না, দিনের 4টা অর্থ। কয়টা? অনেকে একটা জানে, দিন অর্থ জীবন ব্যবস্থা না, দিনের 4টা অর্থ। কয়টা? 4টা অর্থ না জানলে গোলমাল। 4টা অর্থ না জানলেই গোলমাল হবে। আর গোলমাল করতে যাইয়ে অনেক নেতা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। দিন অর্থ যে কি তাই তো জানে না। একটি জাতিকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেয়, রাজনৈতিক নেতৃত্ব দেয় নেতারা।
জাতিকে। আলেম ওলামা পীর মা শায়েখ দেন আধ্যাত্মিক নেতৃত্ব, আর বুদ্ধিজীবীরা দেয় বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব। অথচ বুদ্ধিজীবী যেই দেশের হবে সেই দেশের অধিক সংখ্যক লোক মুসলিম, অথচ অধিকাংশ বুদ্ধিজীবীর ইসলাম সম্পর্কে ধারণাই নাই। তোরা নেতৃত্ব দিবে কেমন করে? কথা বলেন। বাংলাদেশের মাটিতে যে রাজনীতি করবে তারে রাজনীতির জ্ঞান লাগবে না? এই জাতিকে চিনতে হবে না? কথা বলেন। তা আমার দেশে যারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিবে জাতিকে, ওই বুদ্ধিজীবীদের মধ্যে 15.5 আনাই দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো অক্ষরও তাদের জানা নাই। তো এইরকম বুদ্ধিজীবী আর এই যে মূর্তি স্ট্যাচুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে? দিনের কয়টা অর্থ? 4টা। আল্লাহ তাআলা দিন দিয়ে একটা অর্থ নিয়েছেন ইতাআত, আনুগত্য। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন মানে ইতাআত। পূর্ববর্তী জাতিদের এটাই নির্দেশ করা হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে আল্লাহর জন্য ইখলাসের সাথে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর ইতাআতকে দিনকে খালেস করবে আল্লাহর জন্য। এখানে দিন মানে ইতাআত। সুবহানাল্লাহ। দিনের একটা অর্থ আল্লাহ নিয়েছেন ঈমান। একটা অর্থ কি? ঈমান। ঈমান। যেমন আল্লাহ তাআলা বলেন, قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন বেদুইনদেরকে, তোমরা কি তোমাদের দিন আল্লাহকে শেখাতে চাও? অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই? ওই ঈমানকে আল্লাহ দিন বলেছেন, সে সম্পর্কে তোমরা কি আল্লাহকে শিখাতে চাও নাকি? আল্লাহ তো সব জানেন। এখানে কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, এখানে দিন মানে ঈমান। দিন মানে ঈমান। দিনের একটা অর্থ ইতাআত, দিনের একটা অর্থ ঈমান। সুবহানাল্লাহ। আবার ইসলামকে আল্লাহ দিন বলেছেন। যেমন আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি, এখানেও ইসলাম মানে ঈমান অর্থ কি অর্থ? আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলামকে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো দিনের একটা অর্থ ইতাআত, দিনের একটা অর্থ ঈমান, দিনের আরেকটা অর্থ জাযা, পুরস্কার। একটা অর্থ কি? পুরস্কার। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আয় মালিকি ইয়াউমিল জাযা। হাসর দিবস, যেদিন আল্লাহ ভালো কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের তিরস্কার করবেন। কর্মফল দিবসের মালিক কে? তাহলে কর্মফলকে আরবিতে কি বলা হয়? দিন। দিনের একটা অর্থ কি? কর্মফল। যেমন ইংরেজিতে বলা হয় অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এটাকে আরবিতে কর্মফলকেও বলা হয় দিন। কি বলা হয়? কত অর্থ পেলাম? দিনের 4 নাম্বার অর্থ হচ্ছে বিধিবিধান, শরিয়াত। সেই জন্যই বলা হয় ইসলাম হচ্ছে জীবন বিধান। সেই কথাটি আল্লাহ সূরা মায়দায় বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত তক আর কোনো বিধান আসবে না, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। আর একমাত্র আমার হাবিবের রক্ত জরা দিনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। দিনের কটা অর্থ?
তো যারা বলে যার যার ধর্ম যার যার উৎসব সবার, তারা দ্বীন ইসলামের মৌলিক জ্ঞানটুকুন অর্জন করতে পারে না। অথচ পৃথিবীর নিয়ম হচ্ছে আপনি যে দেশে বসবাস করবেন ওই দেশের ইতিহাস আপনাকে জানতে হবে, ঠিক কিনা? ওই দেশের মানুষের নৃতত্ত্ব জানতে হবে, নৃতাত্ত্বিক পরিচয়। যেমন আমরা বাঙালি, বাংলাদেশি, ঠিক কিনা? এখন এই দেশে যে রাজনীতি করবে তাকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে, তাকে জানতে হবে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা, তাকে জানতে হবে এই বাংলাদেশি জাতির নৃতাত্ত্বিক পরিচয়। তা আমার বাংলাদেশে স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মূল চেতনা কি? ইসলাম ও মুসলমান। তাহলে বাংলাদেশে যে রাজনীতি করবে তাকে ইসলাম ও মুসলমান সম্পর্কে জ্ঞান লাগবে কিনা?